আজকে আমি করছি আমার রান্নাঘরে কাঁঠাল দানা দিয়ে ডাল। কেননা একঘেয়েমি মুগ ডাল, মসুর ডাল, মটর ডাল খেতে কারোরই ভালো লাগে না। তাই জন্য আমি এই দানা দিয়ে আজকে বানাবো নিত্য নতুন ডাল। এই যে কাঁঠাল দানাগুলো আমি এবারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি কুকারে। এটা ভালো করে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে এবারে যে লাল চোকলাগুলো ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে মিক্সিতে তারপরে পেস্ট করতে দেবো। সেদ্ধ করে নিয়েছিলাম, এই যে তারপরে চোকলা ছাড়িয়ে দেখুন একটা সুন্দর একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে, না হলে ভালো হবে না। এবারে আমার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে এটাতে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে সাদা জিরে ফোড়ন। এই যে আমি ডালটার মধ্যে এবার একটু গরম জল ঢেলে একটু মিশিয়ে নিয়েছি, এটা ডালটা এরকম একটু ঘন হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে হলুদটাকে ভালো করে ডালে মিশিয়ে এবারে তেলে আমার সব কিছু ফোড়ন দেওয়াই আছে। এবারে আদা পেস্ট দিয়ে সম্বার দেবো। আদাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আদার একটা গন্ধ ছিল সেটা চলে গেছে। এবারে আমি এর মধ্যে ডালটা সম্বার দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর এটা খেতেও ডালটা খুব টেস্টি হয়। এটা বোঝাই যাবে না, আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা কাঁঠাল দানার যে ডাল। ডালটা অনেকটা মুগ ডালের মতো খেতে লাগে। আর যখন ডালটা একটু ফুটে আসবে নামাবার আগে আমি একটু চিনি দিয়ে নামাবো। ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে। এটা রুটি বা ভাত যে কোনো সাথেই খাওয়া যায়। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, তাই জন্য একটু রিচ খেলেও অসুবিধা নেই। তাই জন্য এটা এবার ডালটা ফুটে গেলে আমি এবার এটা নামিয়ে দেবো। ডালের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি চিনি। ডালটা যতক্ষণে ফুটবে ততক্ষণে চিনিটাও গলে যাবে এর সাথে। ডালটা হয়ে গেছে কমপ্লিট। এবার গরম ভাত দিয়ে এখন খাবো। বর্ষার দিনে এই যে এরকম কাঁঠাল দানা দিয়ে ডাল আর সঙ্গে নুন লঙ্কা লেবু গরম ভাত আর তার সঙ্গে আলুর চোখা, আহা হা, জাস্ট এক কথায় বলতে গেলে ফাটাফাটি। এবারে আমরা এইভাবে দুপুরে এখন এভাবে থালা সাজিয়ে খাবো। আমার এই ডালটা আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। কারণ এই কাঁঠাল দানার ডাল এই বর্ষার দিনে খুবই ভালো লাগে, একটু রিচ হয়ে যায় তবুও খেতে খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।